হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই এমএস অনলাইন শুভ চ্যানেলে। বন্ধুরা, আরও একটি কাজের খবর নিয়ে চলে এলাম। আপনাদের সামনে আরও একটি অপরচুনিটি চলে এলো। 14,000 ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো ব্যাংকের তরফ থেকে। তো সমস্ত কিছু আপনাদের দেখাবো, বলবো কীভাবে অ্যাপ্লাই করবেন এবং শিক্ষাগত যোগ্যতা কী, আপনাদের মাইনে কত হতে চলেছে এবং বয়সের সময়সীমা এবং নিয়োগ প্রক্রিয়া সমস্ত কিছু দেখাবো, বলবো। তো যাওয়ার আগে বলবো, যারা চ্যানেলটাকে নতুন করে দেখছো, এরকমই ইনফরমেটিভ এবং কাজের খবর পাওয়ার জন্য তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ক্লার্ক রিক্রুটমেন্ট। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হলো ভারতের বৃহত্তম ব্যাংকিং সংস্থা, যার শাখা ভারতের সর্বত্র ছড়িয়ে রয়েছে। সমগ্র দেশ জুড়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাংকিং পরিষেবা প্রদানের জন্য কয়েক লক্ষ কর্মী কর্মরত অবস্থায় রয়েছেন। এছাড়াও অতিরিক্ত কাজের চাপ এবং অবসর গ্রহণের কারণে প্রতি বছর ধাপে ধাপে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বর্তমানে এমনই এক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমগ্র ভারতবর্ষ জুড়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিভিন্ন শাখায় ক্লার্ক পদে কর্মী নিয়োগ করা হবে। এখানে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে 13,000-এরও বেশি। পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন বা অংশগ্রহণ করতে পারেন। নিম্নে ভারতীয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য, যেমন শূন্য পদ কতগুলো আছে, আবেদন প্রক্রিয়া মানে যোগ্যতা কতদূর থাকতে হবে আপনাদের, এবং আবেদন পদ্ধতি, আবেদন কবে শুরু হবে বা শেষ হবে, কতদিন পর্যন্ত চলবে, সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক, বেশি কথা না বলে দেখে নেওয়া যাক। এখানে বলেছে পদের নাম। এখানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ক্লার্ক পদে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে মোট শূন্য পদের নাম হলো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট বা JA পদ। ওকে, আর মোট শূন্য পদ কতগুলো থাকছে। সমগ্র ভারতবর্ষ জুড়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একাধিক শাখায় জুনিয়র অ্যাসিস্ট্যান্ট বা JA পদে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে মোট শূন্য পদের সংখ্যা 13,000-এরও বেশি। রাজ্যভিত্তিক শূন্য পদের সংখ্যা বিভিন্ন রয়েছে। সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাতে আপনাদেরকে এই ভিডিওটা দেখতে হবে। বয়সের সময়সীমা। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে আবেদনকারী চাকরি প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে 20 বছর থেকে এবং সর্বোচ্চ বয়স 28 বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সরকারের নিয়ম অনুযায়ী সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীরা নির্দিষ্ট বয়সের ছাড় পাবেন, যেটা হয়ে থাকে। ওকে, ST/SCদের জন্য যে বয়সের ছাড় থাকে সেটাও পাবেন। ওকে, মাসিক ভাতা বা আপনাদের স্যালারি কত হতে চলেছে দেখুন একটু। নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের বেসিক পে অনুযায়ী ন্যূনতম মাসিক বেতন 19,000 টাকা থেকে 47,000 টাকা পর্যন্ত দেওয়া হবে। এছাড়াও চাকরির ক্ষেত্রে বিভিন্ন অন্যান্য সুযোগ সুবিধাও প্রদান করা হবে। এবার বলেছে আপনাদের যোগ্যতা কী, যোগ্যতা কতদূর থাকলে আপনি এই কাজের জন্য আবেদন করতে পারবেন। দেখুন, আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের যে কোনো বিষয়ে স্নাতক সম্পূর্ণ করতে হবে। গ্র্যাজুয়েট ফাইনাল ইয়ার চাকরির প্রার্থীরাও অস্থায়ীভাবে আবেদন করতে পারবেন। এই সংক্রান্ত আরও বিস্তারিত জানতে এর ওয়েবসাইট দেখুন। ওকে, তো আবেদন প্রক্রিয়া কীভাবে আপনাদের আবেদন করবেন এবং অনলাইন কিংবা অফলাইন সমস্ত কিছু বলবো। অনলাইন SBI অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারেন, অর্থাৎ SBI যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আপনারা অনলাইনে আবেদন করতে পারেন। আবেদন প্রক্রিয়ার সর্বপ্রথমে একটি বৈধ মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। রেজিস্ট্রেশন চলাকালীন আবেদনকারীর রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার আপলোড দিতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর সেই রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড নিয়ে লগ ইন করে পরবর্তী আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আবেদন প্রক্রিয়া শেষে আবেদন ফি জমা
করলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। ওকে, আবেদন মূল্য অর্থাৎ আপনাদের আবেদন করার জন্য কত টাকা দিতে হবে দেখুন। আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে 750 টাকা দিতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীরা এসটি, এসসি এবং পিডব্লিউবিডি এবং ইএসএম চাকরি প্রার্থীদের আবেদনের মূল্য প্রয়োজন নেই বা দিতে হবে না। ওকে, যারা এসটি, এসসি আছেন, পিডব্লিউবিডি এবং ইএসএম প্রার্থীরা আছেন, তাদের টাকা দিতে হবে না, এই 750 টাকা দিতে হবে না। ওকে, এবার আবেদনের শেষ তারিখ দেখে নিন। অনলাইন আবেদন প্রক্রিয়া আগামী 17 ডিসেম্বর 2024 থেকে শুরু হতে চলেছে। এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ইংরেজি 7ই জানুয়ারি 2025 তারিখ পর্যন্ত। ওকে, তো যাও, এখন অনেক সময় আছে, তো আবেদনটা করে ফেলো। আর বলেছে প্রার্থী বাছাই প্রক্রিয়া, কীভাবে প্রার্থীকে বাছাই করা হবে সেটা একটু জেনে নিন। আবেদন প্রক্রিয়ার অংশগ্রহণকারীরা চাকরি প্রার্থীদের বাছাই ক্ষেত্রে সর্বপ্রথম একটি প্রাথমিক পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদের মেন পরীক্ষা নেওয়া হবে। এছাড়াও আবেদনকারীকে স্থানীয় ভাষায় দক্ষ যাচাই করে নেওয়া হবে। অর্থাৎ আপনি যে এলাকা থেকে আবেদন করবেন সেই লোকাল ভাষা বা লোকালিটি যে ল্যাঙ্গুয়েজ আছে সেটা তোমাকে দক্ষ থাকতে হবে, তারপর কিন্তু এই কাজটা আপনি করতে পারবেন। ওকে, তো যান এবং আবেদন করুন। আর ভিডিওটা যদি তোমাদের কিছু ইনফরমেশান দিয়ে থাকতে পারি বা তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে থাকবে। ওকে, ধন্যবাদ ভিডিও